হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো এটা হচ্ছে 3রা এপ্রিল শুক্রবারের ভিডিও। তো শুক্রবার সকালে কি করলাম, মানে সারাদিনে আর কি করলাম, সন্ধ্যায় কি করলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো শুক্রবার দিন সকালে, অর্থাৎ গুড ফ্রাইডের দিন সকালবেলা আমাদের হচ্ছে সাগর সঙ্গের মাঠে আর কি, তোমার যেটা আমরা স্টেডিয়াম মাঠ বলি, সেখানে হচ্ছে কম্পিটিশান ছিল। ড্রয়িং কম্পিটিশান, আবৃত্তির কম্পিটিশান দুটোই ছিল। তো ড্রয়িং কম্পিটিশানে দীপসাকে নিয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছ। আর এই দেখো সাগর সঙ্গ মাঠ, কত বড় মাঠ। এই দেখো স্টেডিয়াম করা, মানে বসার জায়গা যেগুলো হয় না, দেখতেই পাচ্ছ। তো এই সব বাচ্চাদের মায়েরা আর কি নিয়ে এসছে, মা বাবা বলো গার্জেনরা নিয়ে এসছে। এখানে নাম লেখাতে হচ্ছে প্রথমেই, তারপরে হচ্ছে যে যার আর কি জায়গায় আঁকাতে বসাতে নিয়ে যাওয়া হচ্ছে। তো দীপসাকে বসিয়ে এসে আমি মোটামুটি, তো দীপসার করা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দীপসা অন্বেষা দুজনেই ছিল। দেখো স্টেডিয়ামের উপরে উঠে গেছে, সিঁড়িতে বসে রয়েছে। আর এই দেখো সবাই মিলে হচ্ছে রয়েছে গার্জেনরা। এবার অন্বেষা নেমে গেছে, দীপসা আস্তে আস্তে নামছে। দেখো অন্বেষা কিন্তু আবার এখানে প্রতিদিন খেলতে আসে। তো এই দেখো ওখান থেকে হচ্ছে তোমার প্রত্যেকটা বাচ্চাদের, এখানে কিন্তু কোনো টাকা লাগেনি। তো প্রত্যেকটা বাচ্চাকে হচ্ছে একটা করে হচ্ছে কেক আর একটা করে মাজা দিয়েছে। এখানে কোনো ফর্ম ফিল আপেরও ব্যাপার ছিল না, শুধু গিয়ে নামটা লেখাতে হয়েছে, ফোন নাম্বারটা দেওয়া হয়েছে, ব্যাস তারপরেই বসিয়ে দিয়েছে। এই দেখো দীপসা তো মাজা পেয়ে খুব খুশি। তো এটা হলো সকালবেলার পার্ট। আর এবার হচ্ছে সন্ধেবেলায়, তোমরা তো জানো যারা পুরনো বন্ধু আমার, 4ঠা এপ্রিল আমাদের এখানে আর কি রক্ষাকালী পুজো, আমি বলেই যাচ্ছি সমানে মডারাট রক্ষাকালী পুজো। তো সেই জন্য এক সপ্তাহ ব্যাপী আর কি সমস্ত অনুষ্ঠান হয়। আগে তোমরা যারা আমার ভিডিও দেখেছো বাচ্চাদের ড্রয়িং হয়েছে, নাচ গান, এছাড়া বড় বড় শিল্পীদের নিয়ে আসে। তো ওই আগের দিনই আর কি 3রা এপ্রিল আর কি সন্ধেবেলা, তো আমরা ভাবলাম একটু ঘুরে নিই, কারণ 4ঠা এপ্রিল যেদিন পুজো সেদিন মারাত্মক ভিড় হয়। সত্যি কথা বলতে কি গা গলানোর জায়গা থাকে না। তো ভাবলাম আগের দিন একটু ফাঁকাই ঘুরে নিই। তো দেখতেই পাচ্ছ চারদিকে লাইটিং লাগিয়ে দেওয়া হয়েছে। তো পুজোর দিনেরও ভিডিও আমি তোমাদের শেয়ার করব, কীরকম কী লাইটিং হয়েছে, দোকানপাট কীরকম কী বসেছে। তো এই দেখো বাবা মা, দীপসা, তোমাদের দাদাভাই সবাই আছে। এই মন্দির দেখো, মন্দিরটা কি সুন্দর সাজানো হয়েছে, কতটা বুঝতে পারছি জানি। এবারে দেখো ফুল দিয়ে মন্দিরটাকে সাজানো হয়েছে। এই রাস্তাগুলোই সব গাড়ি চলাচল 4 তারিখে বন্ধ থাকে। আর এই দিন মেনলি হচ্ছে 3 তারিখে তোমার বাজি প্রদর্শনী ছিল। তো আমরা ওই বাজি ফাটানোটাই মেন দেখতে এসেছিলাম, আর একটু ভাবলাম ঘুরে নিই, কারণ মানে 4 তারিখে ভিড় থাকবে, সেইভাবে ঘুরতে পারবো না। সেই জন্য 3 তারিখেই আর কি ঘুরে নিলাম ভালো করে। তো 4 তারিখেও অবশ্যই আসবো। আর বাজি প্রদর্শনীও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম। দেখো কি সুন্দর বাজির ছটা হচ্ছে। তো এরা বাজি প্রদর্শনীটা খুব ভালোই করে। আগে মন্দিরের সামনেই আর কি বাজিগুলোকে ফাটানো হতো, এখন একটু মন্দির থেকে এগিয়ে মাঠ মতো আছে, মানে বিশাল এরিয়া আর কি মাঠ মতো, সেখানেই আর কি বাজি ফাটানো হয়। এত ভিড় ওখানে চিন্তা করতে পারবে না। তো আমরা রাস্তা থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ফাটানোটা দেখেছি, ওখানে ভিড়ের মধ্যে আর যাইনি সত্যি কথা বলতে কি। তো এই পুজো, রক্ষাকালী পুজোর মানে যারা মানে সাউথের দিকে আছো আর কি, মোটামুটি বারুইপুরে মডারাট রক্ষাকালী পুজো আশা করি হচ্ছে নাম মোটামুটি সবাই জানে, কারণ এই পুজোটা খুব পরিচিত পুজো। মানে দূর দূরান্ত থেকে অগন্তি মানুষ, যার যেখানে যত রিলেটিভ থাকে সবাই এই পুজোটাতে আর কি এসে সামিল হয়। এত সুন্দর লাগে। তো কিন্তু এবারে হয়তো অনেক জায়গায় এবারে একটু ভিড়টা কম হতে পারে, কারণ এবারের এই 4ঠা এপ্রিল সর্বত্র আর কি পুজো একসাথে পড়েছে। আমরাই যেমন হচ্ছে মানে যেবারে আলাদা আলাদা পুজো হয় শিবপুরে, অর্থাৎ আমার মামা শ্বশুর বাড়ি, তোমাদের দাদাভাইয়ের মামার বাড়িতে আমরা পুজো দেখতে যাই আলাদা পড়লে আর কি। কিন্তু যেহেতু এবারে একসাথে পড়েছে, তো আমরা মদারাটেই আছি, আমরা শিবপুর যাইনি। তার উপর আমাদের বারুইপুর রেলগেটের এখানে কালী পুজো হয়, সেই পুজো হচ্ছে তোমার 4 তারিখে পড়েছে। তারপর আমাদের বারুইপুরে অনেক জায়গায় রক্ষাকালী পুজো হয়, সালেপুরে রক্ষাকালী পুজো হয়, সেটাও 4 তারিখ পড়েছে। প্রায় সর্বত্রই এবারে প্রায় 4 তারিখ রক্ষাকালী পুজো পড়েছে। তো আশা করা যাচ্ছে এবারে হয়তো একটু ভিড়টা কম হলেও হতে পারে। কিন্তু যেবারে আলাদা আলাদা পুজো হয় এত মারাত্মক ভিড় হয় চিন্তা করতে পারবে না। মেনলি মন্দির থেকে 3টে দিকে আর কি যাওয়া যায়। একটা তোমার হচ্ছে মানে স্টেশনের দিকে, যেটা আমাদের বারুইপুর রেল গেট, বারুইপুর স্টেশন আমরা বলি, সেই দিকে যাওয়া যায়। একটা তোমার সীতাকুণ্ডর দিকে যাওয়া যায় একটা রাস্তা, আর একটা রাস্তা হচ্ছে আমাদের মানে যে দিকটা আমাদের বাড়ির দিকটা আর কি, তোমার ওই রাস্তাটা হয়ে রাসমার্ট যাওয়া যায়।
তো এই 3টে রাস্তাতেই মোটামুটি মানে দোকানপাট বসে, ভিড়ভাট্টা। সেই 3টে রাস্তার ভিডিও পুজোর দিনের কীরকম অবস্থা থাকে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো, কীরকম লাইটিং দিয়েছে না দিয়েছে, কীরকম দোকানপাট। আশা করি তোমরা ভিডিওটা দেখবে, এই আশায় আর কি রাখছি। তো এই দেখো আতশবাজি মানে বাজি ফাটানো এখনও হয়ে যাচ্ছে। তো বাজি ফাটানো অনেকক্ষণ ধরেই হয়, মোটামুটি 7:30 থেকে 9:30 অবধি 1.5-2 ঘন্টা বাজি পোড়ানো হয়েছে আর কি। আমরা গিয়েছিলাম 8টার দিকে, তখন দেখলাম শুরু হয়ে গেছে মোটামুটি বাজি পোড়ানো। তো ওইদিকে দেখো ওই যে বম্ব বসেছে, মানে যেটাকে বলা হয় ট্যাম্বুলিন, সেই দীপশা কিন্তু উঠে গেছে চড়ার জন্য। আমরা এদিকে বাজি পোড়ানো দেখছি আর ও এইদিকে চড়ে যাচ্ছে, লাফাচ্ছে। তো বাজি করতে গিয়ে ও আর যে লাফাচ্ছে ওটা তোলা আর কি হয়নি। তো যারা যারা মানে মদরাট রক্ষাকালী পুজোয় আসো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টে, যারা চেনা জানা যারা ধারে কাছের ভিডিওটা দেখছো, যারা আসো এখানে, কিন্তু বারবার বলছি অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে তোমরা কিভাবে কি করবে না করবে। আমি ভিডিও দেখবো, তোমরাও আমার ভিডিও দেখো, ঠিক আছে? আগে আগে দেখতাম যে পুজোর আগের দিনটাই দোকানপাট বসতো, এখন ক্রমশ বাড়তে 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 পুরো 1 সপ্তাহ ধরেই আর কি দোকানপাট বসে। তোমার তারপরেও পুজো হয়ে যাওয়ার পরেও 3-4 দিন দোকানপাট থাকে। আর এই দেখো লাইটিং শুরু হয়ে গেছে, লাইটিংগুলোর ভিডিও অবশ্যই তোমাদের পরে দেব। তো এই দীপসার তো কেনাকাটা শুরু হয়ে গেছে, দাদাইকে নিয়ে যাওয়া মানে ওর কেনাকাটা স্টার্ট। এই ফ্যান দেখছে, এই ফ্যান একটা কিনেছে ও, এই ফ্যান নাকি ওর ছিল না, দেখছি আবার হাওয়া কেমন, বুঝতেই পারছো বাচ্চাদের বায়নার তো শেষ নেই। ওই যে দেখো পিঙ্ক আর পার্পেলে ওই ফ্যানটা নিয়েছে, কেনার শেষ নেই, এক দোকান থেকে আর এক দোকান। এই দেখো দোকানপাট সবে মানে সাজাচ্ছেও, সব দোকান এখনও সাজানো কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ রেডি করছে। কিছু কিছু দোকান বসে গেছে, অবশ্যই শেয়ার করব, তোমরা দেখবে কীরকম কী দোকানপাট বসেছে, কীরকম লাইটিং হয়েছে, কি হয় পুজোর সময়। এইদিকে প্রচণ্ড গরম পড়েছে সত্যি কথা বলতে কি, তো সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর যেহেতু বাজি ফাটানো তখন পোড়ানো আর কি শেষ হয়েছে, রাস্তায়ও প্রচণ্ড ভিড়, কারণ ওই মাঠের মধ্যে যত লোক ছিল, মাঠ বললে ভুল হবে, ফাঁকা পুরো জায়গা, প্লট করে এখন জায়গাটা বিক্রি হচ্ছে আর কি। ওই মানে মানে বিশাল এলাকা, তো ওখানে যত লোক ছিল বাজি পোড়ানোর ওখানে সব লোক আর কি বেরিয়েছে, রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। তো ভাবলাম একটু গরম লাগছে যখন আইসক্রিমই খেয়ে নিই। এরপর একটা চুড়ির দোকানে এসেছি, মানে চুড়ি হার কানের দোকানে। তো ভাবলাম এখান থেকে 2-1 জিনিস একটু দেখে নিই, কিনে নিই। এই দেখো আমি আর দীপশা দেখছি, এত গরম লাগছে কি বলবো, মারাত্মক গরম পড়েছে। তো এই দীপশা আর আমি মন দিয়ে দেখছি কি নেওয়া যায়, কি কিনেছে আর কি দীপশা বলে নয়, দীপশার জন্য আমিও কিছু জিনিসপত্র কিনেছি, শুধু ও একা কিনেছে বললে ভুল হবে, ওরই দরকারে লাগবে এরকম কিছু ক্লিপ আমি কিনেছি। যা যা কিনেছি সেগুলো তোমাদের পরের ভিডিওর লাস্টের দিকে আছে, দেখাবো অবশ্যই। তো এখন দেখো দোকানপাট দেখা হচ্ছে কি হচ্ছে, কারণ সত্যি কথা বলতে কি না, পুজোর দিন এত ভালোভাবে দোকানপাটের ভিডিও করা যায় না, মানে তুমি দাঁড়াবে লোকে তোমায় ঠেলে নিয়ে চলে যাবে, এরকম অবস্থা হয়ে যায়। আর বাচ্চাদের নিয়ে বেরোনো না পুজোর কটা দিন খুব মুশকিল হয়। এইদিকে দেখো আইসক্রিম খাওয়ার পর ভাবলাম একটু পাপড়ি চাট খেয়ে নিই, তো এই পাপড়ি চাট খেতে চলে এসেছি। পাপড়ি চাট মানে মেলায় গেলে না আমার এইগুলোর 2-1 জিনিস আমার খুব ভালো লাগে, যেমন পাপড়ি চাট খাওয়া ভালো নয় জানি, কিন্তু ভালো লাগে, সেই জন্য তো। আমার বাবা তো কিছুই খায় না, বাদ দাও, তোমাদের দাদাভাইও এইসব খাওয়া একদম পছন্দ করে না, সত্যি কথা বলতে কি তেলের জিনিস ও একদমই পছন্দ করে না। তো দুটো নিলাম, আমি দীপশা আর মা 3জনে মিলে আর কি খেয়েছি। এই দেখো দীপশা একটা ধরে আছে। তো ওই পাশ থেকে পেরিয়ে এসে এবারে এই দেখো 3 দিকেই না খুব সুন্দর গেট করেছে, এইগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব ভালোভাবে। তখন এই গেটটা বেশ ভালো লাগছিলো বলে আমি গেটটা তুলেছিলাম। দেখো গেটটা থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই যে মন্দির, এইটা মানে তোমার স্টেশনের দিক থেকে যে রাস্তাটা মন্দিরের দিকে যাচ্ছে সেই রাস্তাটা এটা। তো এই রাস্তাগুলোই না কালকের লোক পুরো মানে ঠিক করবে আর কি, বুঝতেই পারছো। আর দুদিকে পুরো দোকানপাট ভর্তি থাকবে, এখন যে ফাঁকা ফাঁকা দেখছো, আর এই গাড়ি ঘোড়া পুরো মানে বন্ধ আর কি।
এইদিকে দেখো এই যে অফিস ঘর করেছে এটা, এখানে তুমি ভোগের প্রসাদের জন্য আর কি নিতে পারো, কুপন নিতে পারো। আমরা আগেই কুপন কেটে নিয়েছি ভোগের জন্য, আমাদের 3খানা মানে কুপন কাটা হয়েছে। তো ভোগও কী কী দেবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই দেখো কী কী এবার কেনা হয়েছে, দেখো দীপসাই পেন্সিল কিনেছে, এই হাড়ের ছোটো মতো চিকটা আমি নিয়েছি, তারপর দীপসার জন্য গার্ডার নিয়েছি, একটা ব্রেসলেট নিয়েছি। এই গার্ডারগুলো না খুব কাজে লাগে, স্কুলে অনেক সময় আবার কালো গার্ডার লাগিয়ে যেতে বলে, তো ওই জন্য কালো গার্ডার নিয়েছি। আর এই দেখো একটা চাবির রিং, লাবুবু না কি বলে, আমি বাবা অত কিছু জানি না, সব দীপসাই জানে, ওই নিয়েছে। এই প্রজাপতি ক্লিপ নিয়েছি দুটো, প্রজাপতি ক্লিপগুলো মাথায় দিলে খুব ভালো লাগে, কিন্তু আমি ভাবছিলাম সিঙ্গেল, এখন মানে বাড়ি এসে দেখছি জোড়া। এই দেখো এই হেয়ার ব্যান্ডটা একটু অন্যরকম লাগলো বলে এই হেয়ার ব্যান্ডটা নেওয়া হয়েছে। এইগুলো অবশ্য ক্লিপ হেয়ার ব্যান্ড, এগুলো আমি ওর জন্য নিয়েছি, ও এইগুলোর জন্য বায়না করেনি। ওর যত ওইসব চাবি রিং, কোথায় খেলনা, এইসবের পিছনে ও একটু পড়ে থাকে বেশি। এই যে এইটা ও নিয়েছে, এটা পেন্সিল কাটার প্লাস ওই খেলা যাবে, ওই বলগুলোকে ফেলতে হবে। আর এইগুলো সেই নাচের জন্য কোমরে বেল্টগুলো লাগে, তো আমি এরকম দুটো কালারের আর কি নিয়েছি, একটা হলুদ টাইপের আর একটা তোমার এই তুতে কালারের। এই বেল্টগুলো মানে অনেক সময় ছিঁড়ে যায়, বাঁধতে গেলে ছিঁড়ে যায়, তো তখন কাজে লাগে। এই দেখো এরকম ক্লিপ দুটো নিয়েছি, ক্লিপগুলো বেশ দেখতে দেখলাম ভালো লাগছে, তো নিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। যারা পুরনো বন্ধু আসছে তারা তো ভালোবাসা দিচ্ছই, নতুন বন্ধু যারা আসছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি বলে ভালোবাসা দিও। আবার পরের ভিডিও দিচ্ছি।